আমি মুস্তাফা মাহবুবুল আলম তিনজন আমরা রওনা দিলাম। মৌলভীবাজার শহর থেকে ভিআইপি গাড়িতে আমাদেরকে রিসিভ করলো, বিশাল শোডাউন দিয়ে মাহফিলের দিকে নিয়ে গেল। সর্বনাশ যে শুনলাম যে পিসাবের মাহফিলে গেলাম, ওই পিসাবের লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই, লোকজন নাম রাখছে ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহি। লুঙ্গি আর পাঞ্জাবি না, জিজ্ঞাসা করলাম কারণ কি? বলছে আমাদের বাবা নিষ্পাপ, আমাদের বাবার কোনো পাপ নাই, জন্য কোনো লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। পাপ যাদের বেশি, পোশাক তাদের বেশি, যাদের পাপ নাই তাদের পোশাক নাই। কারণ মায়ের গর্ভ দিয়ে সন্তান যখন আসে তখন তার পাপও থাকে না, এই জন্য পোশাকও থাকে না। সাংঘাতিক যুক্তি আপনি হিসাব করছেন। বাবা নিষ্পাপ, এই জন্য তার কাপড় চোপড় নাই। নতুন মুরিদরা যাইয়া এই ভয়াবহ অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসে। পুরাতন মুরিদরা বলে হাসিও না ভাই, ভিতরে মাল আছে। নতুন মুরিদরা কয় মাল তো আছে, তা তো সব দেখাই যাচ্ছে। কিন্তু শোডাউন আর গোডাউনের মধ্যে মাঝখানে কোনো পার্থক্য নাই। সিঙ্গার ফ্রিজের শোরুমে যদি যাওয়া যায়, শোডাউনে 20টা ফ্রিজ থাকে, গোডাউনে 4000 ফ্রিজ থাকে, কিন্তু শোডাউন আর গোডাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। মাল যা আছে সব জায়গায় যাচ্ছে। দুঃখে কলিজা ফেটে যায়, ল্যাংটা হয়ে পিরিগিরি করার পরও তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন তিনি, 50 বছর কোরআনের তাফসীর মানুষকে শোনালেন যিনি। প্রতিটা দরবার আজকে গাজা রাখা। শাহজালাল আমিনী দরবারে বসে দু তসবিহ টেপেন নাই, গৌর গোবিন্দের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কে বলেছে এই ভূখণ্ড থেকে বাতিল চালাতে তরবারি লাগে নাই? কে বলেছে আপনাকে? কতটুকু ইতিহাস জানেন, কতটুকু লেখাপড়া জানেন? শাহজালাল আমিনী গৌর গোবিন্দের বিরুদ্ধে শুধু তরবারি আর জিকির করে বসে থাকেন নাই, তরবারি নিয়ে সরজমিনে জিহাদে নেমেছেন। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, সেই শাহজালালের মাজার আজকে গাজা দিয়ে ভরপুর। বগুড়া শহর পার হয়ে যখন রংপুরের দিকে যাবেন, রাস্তার ডান পাশের দিকে তাকাবেন। মহেশখালীর সামনে দিয়ে যাবেন, রাস্তার ডান পাশের দিকে তাকাবেন, মাটিগুলো একটু নিচু নিচু মনে হয়। আপনারা কারণ কি? ওইটা এক সময় ছিল প্রবাহমান নদী। ওই নদী দিয়ে মাই শহর রহমাতুল্লাহ আলাইহি ওখানে এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইসলাম কায়েম করেছেন। আজকে দুঃখ সেই মাজারের চতুর্পাশে আজকে গাজার আড্ডাখানা। ষড়যন্ত্র করে ইতিহাসের প্রতিরোধ করা যায় না। ইতিহাস তার আপন গতিতে চলে। ইসলামের বিরোধিতা যারাই করেছে, ইতিহাস তাদের কাউকেই ক্ষমা করেনি, তোমাদেরও করবে না। এ পর্যন্ত বহু ইসি এই দেশে দায়িত্ব পালন করেছে, নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, কোন ইতিহাস পর্যন্ত মাহফিলের উপরে নিষেধাজ্ঞা করে নাই। পারমিশন বন্ধ করেছে ইসি, মাহফিল বন্ধ করেছে ডিসি, আবার পারমিশন দিয়েছে ইসি, এখন কথা বলতেছে ডিসি আমরা পাইনি নোটিশ। কি কাহিনী? ইসি আর ডিসির বা টানাটানি শুরু করেছে। ইসি আর ডিসি, মাঝখানে আমরা সবাই গেছি। বাপ বেটা দুই চোর সকালবেলা কৃপনের আম বাগানে উঠছে চুরি করতে। বাপ উঠছে বড় গাছে, কৃপন ছোটটা উঠছে, ছেলে উঠছে নিজের গাছে। কৃপন মানুষ ফজরের নামাজের পরে বাগানে সর্বনাশ, গাছের মধ্যে চোর। ছেলের পা ধরে টান দিয়ে কয় নাম, এত বড় সাহস কেমনে হলো? ছেলে কয় 5 হাট। 5 হাট? তুই চোর, এত জোরে কথা বলিস কেন? কয় 5 হাট। চোর এত বড় কথা বলিস কে? চোর হলে আমি সাধারণ চোর না, সরকারি দলের চোর। মোবাইলটা পকেটে নিব, থানায় একটা মোবাইল করে 14টা জঙ্গির মামলা দিয়ে কারাগারের মধ্যে আটকাই দিব। এই ভয় পাওয়ার পরে কি আর চোর নিজের কাছে উঠলো? পা ধর, মনটা খারাপ করে বলে তোর বাবার কাছে যাই, একটু নালিশ করে আসি। সে ডাক দিয়ে বলেন নালিশ করবা কার কাছে? তাকে দেখো, বাপ আমার বড় কাছে। কার কাছে নালিশ করবেন? ডিসি কয় পারমিশন পাই নাই, ইসি কয় আমরা অনুমতি দিছি। নালিশ করবেন কার কাছে? চোর তো বসে আছে বড় কাছে।
তবে এই দেশের ইতিহাস প্রমাণ করে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে। দীর্ঘদিন আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আজ হোক কাল হোক জুতা খেয়ে নমরুদের মতো বিদায় নিতে হবে। কত ষড়যন্ত্র করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, কত ষড়যন্ত্র। 144 ধারে জয় করে দেয়, 144 ধারা। বিয়ে করেছে তারা, বউয়ের কাছে যাবে না তারা। নারীদের প্যান্ডেল আলাদা, পুরুষদের প্যান্ডেল আলাদা, মাঝখানে চিতারে আবার কোবরা দিয়ে চিরুনি অভিযান। স্বামী যেন স্ত্রীর কাছে না যায়, আর ইব্রাহিম যেন পৃথিবীতে নাস। রাত গভীর হয়ে গেল, নমরুদ ডাক দিক, আজর রে এদিকে আয়, তোরে আমার সবচেয়ে বেশি বিশ্বাস হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নমরুদ রে তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। তুই যাই দারোয়ান বানালি, আমি ওরে দিয়েই কম চুরি করাবো। আল্লাহ আছে, আছে। ঘুম আসতেছে আপনাদের? গভীর মনোযোগ। আজরকে ডাক দিয়ে নমরুদ বলে, আজর রে এদিকে আয়। আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবে, বাপ আর মায়ের মিলনে ইব্রাহিম দুনিয়াতে আসবে। আমি নমরুদের ক্ষমতা মাটির সাথে মিশে যাবে। আজর রে এই কামটা করা যাবে না, তাড়াতাড়ি নমরুদের জন্ম বন্ধ কর। আজর ভাই খোদা, যত দায়িত্ব আমার কাছে দাও সব পালন করবো, ভাও। যত দায়িত্ব তুমি আমার কাছে দাও সব পালন করবো, ভাও। এই দায়িত্ব কাজে নিয়ে নমরুদের 2 তলা রাজপ্রাসাদ থেকে আজর শুধু একটু নিচের দিকে নামছে। আমার আল্লাহ তাআলা দক্ষিণ দিক থেকে এমন একটা বাতাস মারছে, ওই বাতাস যখন আজরের গায়ে লাগে, আজর কে কিসের খোদা কিসের দাদা, যৌবন যে আরে উঠছে, যেভাবে বউয়ের কাছে যাওয়াই লাগবে, যা করে নকল খোদা করুক। একই বাতাসের মধ্যে আমার আল্লাহ 2 ধরনের মেডিসিন দিলেন। আল্লাহ পারে কি পারে না? পদ্মা নদী যখন পার হবে, দেখবেন আবহমান পদ্মা নদীর মাঝখান দিয়ে আমার আল্লাহ 2 ধরনের পানি প্রবাহ করে দিয়েছে। এক ধরনের পানি হচ্ছে খোলা পানি, আর এক ধরনের পানি হচ্ছে পরিষ্কার পানি। আহারে পানি পানির সাথে মিলে না। শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র চলে সূর্যের সাথে ধাক্কা লাগে না, সূর্য চলে চন্দ্রের সাথে ধাক্কা লাগে না। লুনা পানি মিঠা পানির সাথে মিশতে পারে না, খোলা পানি পরিষ্কার পানির সাথে মিশতে পারে না। এই পেরিকের সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না পানের ভাইরা, পানের ভাইরা একটু জবান খুলে বলেন, এই পেরিকের সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। পানি মিঠা পানির মধ্যে যদি পেরিকের থাকে, চন্দ্র সূর্যের কক্ষপথ চলার পথ যদি এক না হয়, তাহলে মুমিন আর কাফেরের চলার পথ কি এক? না। আরো জোরে বলেন পানের ভাইরা, মুমিন আর কাফেরের চলার পথ কি এক? না। জান্নাতি আর জাহান্নামের পছন্দ কি এক? জান্নাতি যে পথে যাবে, জাহান্নাম কি সে পথে যেতে পারে? জোরে বলেন পানের ভাইরা, যেতে পারে? যদি না যায়, তাহলে আজকে তুমি কোন চক্ষু লজ্জায় জাতির সামনে বলো? বললো কোন লজ্জায় তুমি আজকে জাতির সামনে বলো ধর্ম যার যার, উৎসব সবার? কথা বুঝেন নাই? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, আগামীতে আমরা 2টা করে কুরবানি গোশত করবো, জমি করবো, গরু একটা করে বেশি। এই দেশে আমাদের ধর্মে যারা আছে সবাইকে গরু গোশত খাওয়া লাগবে। কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে বিয়ে হবে একজনের, বউ হবে সবাই। আরো জোরে বলেন না হুজুবিল্লাহ। পানের ভাইরা আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। আল্লাহ ডাকতে কয়, নমরুদ রে তুই দায়িত্ব নিলি ইব্রাহিমকে হতে দিবি না, আর আমি আল্লাহ দায়িত্ব নিলাম ইব্রাহিম হবে। তোর তক্তে তাউস করে দিবে তোর মসনদ। আমি আল্লাহ রুবুবিয়াতকে আমার ইব্রাহিম জাতির সামনে তুলে ধরবে। এমন ধরা ধরবে রে নমরুদ, ইতিহাসের পাতায় কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত তোর নাম থাকবে, আমার ইব্রাহিমের নামও থাকবে। পৃথিবীতে তোর মতো শাসক যারা হবে, পরিণতি তোর মতো হবে। আর ইব্রাহিমের যে সন্তানরা তাওহীদের পক্ষে আওয়াজ তুলবে, আমি আল্লাহ তাআলা জেল জুলুম ভুলিয়া, সব দেব ভুলিয়া, আজীবন তারা শুধু হাসতেই থাকবে, হাসতেই থাকবে। একই নদীর মধ্যে দিয়ে আল্লাহ যদি 2 ধরনের পানি সৃষ্টি করতে পারে, একই বাতাসের ভিতরে 2 প্রকার ভিটামিন আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে কথা কেন?
এক বাতাস লাগছে নমরুদের এক বাতাস লাগছে আবরের গায়ে, আর এক বাতাসে লাগলো নমরুদের বিডিআর এক পুলিশ চিতা কোবরা এনএসআই গোয়েন্দা, যারা গোটা দেশের মানুষের ভোটার আইডি কার্ড চেক করেছে, কোন মাদ্রাসায় পড়েছে, কার মেয়ে বিয়ে করেছে, কোন বাড়ি খায়, কোন দোকানে খায়, সন্তানাদি কয়টা, ইতিপূর্বে কোন দল করতো, কবে বিয়ে করেছে, বউয়ের পেটে বাচ্চা আছে কিনা, গোটা দেশ ঘুরি ঘুরি আইডি কার্ডের সন্ধান নিছে। আমার আল্লাহর খাতায় বোধহয় ওদের সন্ধান নাই। আমার খেয়াল করেন, গভীর মনোযোগ, আজর এবার ডাক দিয়ে কয় হারে যেই যন্ত্রণা শরীরে যন্ত্রণা এখন শরীরে উঠলো, খোদার সাথে কথা দিলাম কি, আর এখন আমার শরীরের মধ্যে হচ্ছে কি, যাই হয় হোক অন্ধকার রাত কেউ দেখতে পাবে না, একটু শুধু র্যাব আর পুলিশের অবস্থানটা আমি একটু দেখি, টাকায় দেখে কোনো সমস্যা নাই। র্যাব আর পুলিশ যারা ঘুমের ঘরে ঢুলছে, তারা অস্ত্র তরবারি ফেলে দিয়ে র্যাব পুলিশ ভাই ভাই, ঘুম ছাড়া উপায় নাই, একজন আরেকজনের পিঠের পরে আরেকজন আরেকজনের বুকের পরে নাকের মধ্যে তেল দিয়া জোরে জোরে ডাক ডাকায় আর ঘুমায়। ভাইরা আমার, ওরাও তো মানুষ, ওদের শরীরেও ক্লান্তি আছে, আর কত রায় করা নমরুদকে পাহারা দিবে, ওদের শরীরে তো রক্তে মাংসে গোড়া, ওদেরও তো ক্লান্তি আছে। বোঝা গেল এই আবার পুলিশ ঘুমাবে যেদিন, এই নমরুদের পতন সেদিন। মাহফিল যখন আসতো ওপেন কিছু মনের কথা বলি, গালাগালি করি না। আপনাদের গালাগালি করার জন্য দেশের আলেমরা কেউ প্রস্তুত না, কেন গালাগালি করব? আপনারা মারা যাবেন যখন, আমরাই তো বুকের মধ্যে টেনে নিয়ে আপনাদেরকে জানাজা পড়াবো। কথা বলেন তাদের ভাইরা, আপনারা আমাদেরকে মারেন, আমাদের নির্যাতন করেন, নখগুলো টুনে দেন, চুল ঝুঁকায় দেন, ডিম দেন, আমাদেরকে কত রকম নির্যাতন করেছেন। নির্যাতনের এমন কোন মাত্রা নাই, এমন কোন কৌশল নাই দেশের আলেমদের উপরে আপনারা অ্যাপ্লাই করেন নাই। শুধু এতটুকু মাথায় রেখে, মৃত্যুর পরে কিন্তু আলেমরাই আপনাদেরকে জানাজা দিবে। এই দেশের কোন নেতা নেত্রীর কোন বাড়ির জমি দিয়ে আপনাদেরকে ট্যাক্স দেওয়া হয় না, বন্দুক দেওয়া হয় না, গুলো দেওয়া হয় না, বেতন দেওয়া হয় না। আমার মতো গরিব মানুষের পরিশ্রমের টাকা দিয়ে আপনার হাতের বন্দুক আর তার ভিতরে গুলি কিনে দেওয়া হয়েছে, মাহফিল গুলো বন্ধ করার জন্য নয়, সন্ত্রাস নৈরাজ্য দর্শকদেরকে বিচার ফয়সালা করে ধরে থানায় সুপর্দ করার জন্য। সুতরাং দায়িত্ব যেটা, ওই দায়িত্ব ভুলে যে কোরআনের মাহফিলে হাত দিয়েন না। কয়টা কথা বলবো, খুব বেশি দিনের কথা নয়। নভেম্বরের 8 তারিখ মাহফিল ছিল সিরাজগঞ্জ রোড। প্রিয় ভাইরা আমার, রোড থেকে একটু সামনে যে যমুনা যে সেতু, সেতুর একটু আগের যে বাজারটা, ওখানে মানে বন্ধুরা কড্ডার মোড়ের একটু পরে ওসি সাহেব ফোন করছে, আপনার নাম কি? মাহবুব সাহেব। জি। কোথায় বাড়ি? সাতক্ষীরা। মাহফিলে উঠবেন না, থানার পারমিশন নাই। বললাম ওসি সাহেব থানার পারমিশন নাই, মাহফিলে উঠবো না। ভালো কথা, কথা না বাড়ায় কেটে দিলাম। পানের ভাইরা, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর, আমরাও আল্লাহর। ওসি কে ডিসি কে আল্লাহর কথা বলার পারমিশন দেবে? এগুলো যদিও লেখা, কিন্তু কথাগুলো কার? আল্লাহ। এগুলো কার কথা? এগুলো যদি আল্লাহ না লিখে বলতেন তাহলে কার কথা হতো? আসলে কথাগুলো সব আল্লাহর। আমি আপনাদেরকে বলতেছি শুধু মাইকে, কিন্তু কথাগুলো বক্তব্য শুনে শুনে যদি কেউ লেখে তাহলে কথাগুলো কিন্তু আমারই কথা। ঠিক না বে ঠিক বলেন? এই কথাগুলো আল্লাহর শুধু লেখা মাধ্যমে এসেছে। এটা একটা চিঠি, এটা একটা চিঠি, এটা একটা চিঠি আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে। ছেলে থেকে আমেরিকায় চিঠি লিখেছে আব্বা, বিরক্ত হচ্ছে না? ছেলে থেকে আমেরিকায় চিঠি লিখেছে আব্বা, মাথায় লাগছে টাকপোকা, মারা যাচ্ছে তোমার খোকা, ব্যবস্থা নেও আব্বা, তাড়াতাড়ি ব্যবস্থা নেও। চিঠি লিখছে ছেলে, ইংরেজিতে লেখা চিঠি। আপনি প্রত্যেক দিন চিঠিটি পড়লেন আর জমা দিলেন, বুকে রাখলেন। আহারে আমার ছেলের চিঠি, আমেরিকার চিঠি, কিয়ামত হবে, ছেলের মাথার টাকপোকা ভালো হবে না? জোরে বলেন। কিন্তু আপনি যদি তাড়াতাড়ি করে আশপাশের কলেজে যান, ইংলিশ প্রফেসরের কাছে চিঠিটা অনুবাদ করান, আব্বা আমার মাথায় লাগছে টাকপোকা, আব্বা গো তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। আপনি কবিরাজের কাছে গেলেন, টাকপোকার ঔষধ নিলেন, ফাইল করলেন, ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে ছেলের কাছে পাঠাই দিলেন, মাথার মধ্যে মাখলো, আল্লাহ ভালো করলো, টাকপোকা ভালো হয়ে গেল। এই কোরআন হচ্ছে চিঠি। এই কোরআন আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে শেফা স্বরূপ। আপনার আমার রোগের চিকিৎসা, সমাজের অসুবিধা, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। ঠিক কিনা বলেন? পানের বাইরে এই কোরআন দিকে আপনি তেলাওয়াত করেন, চুমু খান, কোন সমস্যা নাই।
কিন্তু কোরআন অনুবাদ করে যখন ট্রিটমেন্ট সমাজে দেওয়া হয় সেই সময় সমস্যা দেখা দেয়। আপনার আমার ঈদগাহ ময়দানের বড় বড় জাতীয় মসজিদের প্রথম কাতারের মুসল্লি যারা, আজকে ইসলামের ঘোর দুশমন তারা। কথা বল না কেন? বিশ্বনবী মসজিদ তৈরি করেছিলেন, মসজিদটি ছিল কাঁচা, কিন্তু মসজিদের সামনের কাতারের ইমানদারদের ইমান ছিল পাকা। আজকে আপনার আবার মসজিদ আর ঈদগাহ, জাতীয় ঈদগাহের সামনের কাতারের মুসল্লিদের টুপি দাড়ি জুব্বা পাকা, কিন্তু ভিতরে সব ফাঁকা। কোনকে নিয়ে আসে এইগুলো বক্তা? একটা বক্তার যত্ন যা বলছে সব রাজনীতি। ১,৫০০ বছরের কাফেররা একই কথা বলতো। আল্লাহর কোরআন যখন তাদেরকে শোনাতো তারা বলতো এইগুলো আমাদের জানা কথা, এইগুলো আমাদের বাপদাদার আমলের সেকালের গল্প কাহিনী, কেচ্ছা কাহিনী। আগের কাফেররা বলতো বাপদাদার কথা, আর এখনকার কাফেররা কোরআনের কথা অস্বীকার করে আর বলে এগুলো রাজনীতির কথা। কথা বলেন, কথা বলেন। আরে ভাইরা আমার, গভীর মনোযোগ, একান্ত আপনজনেরা আমার, যে কথা বলছিলাম, নমরুদ ছিল, নমরুদ গেছে, কিন্তু নমরুদের প্রেতাত্মা উত্তর শরীরে আজও আছে, যারা ইব্রাহিমদেরকে নির্মূল করার জন্য, মাটি থেকে তাড়ানোর জন্য চক্রান্ত নমরুদের মতো চালিয়ে যাচ্ছে। নমরুদ পারে নাই, তোমরাও পারবে না। এমন একটা বাতাস আল্লাহ দেবে, গোটা নমরুদের সব চক্রান্ত মুহূর্তের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। কোথায় নমরুদ? মাটির সাথে মিশে গেছে। আল্লাহ জুতা পিটা করে বিদায় করে দিয়েছে, শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমের জন্মে বাধা দেয়া এবং তাকে তাওহীদের দাওয়াত দিতে না দেয়া, না দিতে নিষেধ করার কারণে, বাধা দেওয়ার কারণে আজকেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের জাতীয় বীর সন্তানদেরকে বাধা দেয়, আজ হোক কাল হোক তাদের পরিণতি নমরুদের মতোই হবে। সব নমরুদের বাচ্চা, এগুলো সব নমরুদের ডিমে পড়া বাচ্চা। এরা সরাসরি নমরুদের নাম নেয় না, কিন্তু এদের চরিত্র আর নমরুদের চরিত্রের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই। নমরুদ যেমন ইব্রাহিমের উত্থান হতে দেবে না বলে চক্রান্ত করেছিল, আজকে নমরুদরাও নব্য ইব্রাহিমের জাতীয় সন্তানদের উত্থানকে ঠেকানোর জন্য চক্রান্ত করছে। স্পষ্টভাবে বলতে চাই, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহজালাল অস্ত্র ধরে গৌর গোবিন্দদেরকে বিতাড়িত করেছে। ৩ লক্ষ পুরুষের শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দামাল ছেলেরা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এই দামাল ছেলেরা যদি কোরআন হাতে নিয়ে একবার ময়দানে হুঙ্কার দেয়, আল্লাহ কসম তাদেরকে রোধ করার শক্তি গোটা পৃথিবীর কোন পরাশক্তির নাই। আছে কোথায়? এটা কারো বাবা জমিন না। 9 বছর রাষ্ট্র চালিয়ে 10 বছর জেলে থাকতে এর নাম বাংলাদেশ। খেলা যদি বুঝতে না পারো, এরশাদ মামুরে ডেকে একটু গোপনে জিজ্ঞেস করো। 9 বছর রাষ্ট্রের প্রেসিডেন্ট, 10 বছর জেল। বাতাস ঘুরে গিয়ে কেটা করে যাবে কেউ খুঁজে পাবে। বাতাসটা ঘোরা দরকার। তোমার ছেলে না জাগলে মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলেই মা গোড়াইতে হবে। তবে দরজা আল্লাহ সামনেই খুলে দেবে না। দরজা খোলার জন্য হয় ইউসুফকে অন্তত দরজা পর্যন্ত যেতে হবে। বহু নমরুদের আবির্ভাব হয়েছে পৃথিবীতে। কোথায়? মিশরে ছিলাম। বড় বড় গাদ্দার, জামাল আব্দুল নাসের, এই রেকর্ডিং এগুলো কি দিবা? সব খবরদার, এগুলো দিবা। বড় বড় গাদ্দার কোথায়? তারা আর কোন অস্তিত্ব নাই। গোটা পৃথিবীর বড় বড় গাদ্দার। কামাল পাশা আতাতুর্ক, সেই তুরস্কের, কোথায় সে? কোন অস্তিত্ব নাই। এর দোকানকে আল্লাহ পাক খাড়া করেছে। এর দোকান এখন গোটা তুরস্ক ব্যাপী কোরআনের নবজাগরণ শুরু করেছে। 40টা দিন তুরস্কের কোন কিশোর যদি 40টা দিন ফজরের নামাজ নিয়মিত আদায় করে, তাকে প্রেসিডেন্টের দোকান একটা করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ চলতেছে। সুতরাং এই অন্ধকার দিয়ে আলোকে ঠেকাতে পারবে না। শত চক্রান্ত করে, নিষেধাজ্ঞা জারি করে বাংলার মুসলমানদের কলিজা থেকে কোরআনের প্রতি এতটুকু মহব্বত তোমরা কমাতে পারো নাই।